আসসালামু আলাইকুম। জাপানের স্টুডেন্টরা কেমন ইনোভেটিভ তার একটা ডেমো দেখাবো আজকে। কোবে সিটির পক্ষ থেকে আজকে গিয়েছিলাম ওসাকা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওসাকার একটা বিশাল ইউনিভার্সিটিতে। এই দেখেন আগে প্রথমে ইউনিভার্সিটিটা, গর্জিয়াস ইউনিভার্সিটি, হাই হিউজ একটা ইউনিভার্সিটি। তো এখানে এদের বেশ কিছু ডিপার্টমেন্টের আন্ডারে এদের একটা সেমিনার ছিল, প্রেজেন্টেশন। মূলত থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের ছেলেমেয়েরা তারাই এই প্রেজেন্টেশন গুলো করেছে, বিভিন্ন প্রজেক্ট দেখাইছে আর কি। এখানে এই দেখেন, প্রথমে দেখেন এটা হচ্ছে একটা অ্যাপ, এরা অ্যাপ তৈরি করছে। মূলত এটা হচ্ছে জাপানিজ কাঞ্জিগুলো অনেক কঠিন, কাঞ্জিগুলোতে এখানে ট্রান্সফার করে অটোমেটিক খুব সহজ ভাষায় আপনি জাস্ট স্ক্যান করলেই এটা একদম ইজি জাপানিজে ট্রান্সলেট হয়ে যাবে, এরকম একটা অ্যাপ। আর এটা হচ্ছে ফরেনাররা কিভাবে বাসা বাড়ি কিনবে বা হাউস রেন্ট করবে, সেই জন্য এইটা সহজ একটা সিম্পল অ্যাপ। এদের মাধ্যমে ইজিলি তারা বাসাগুলা ভাড়া করতে পারবে বা কিনতে পারবে। এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে যদি কারো অ্যালার্জি থাকে বা কোন কোন খাবারের সমস্যা থাকে মেইনলি, আমাদের তো যেমন হালাল হালাল আমরা খুঁজি, এখানেই আপনার কোনটাতে পর্ক আছে কি না আছে সবকিছু অ্যাপে দেওয়া আছে। এখানে ইনস্টল করলে বা রেজিস্ট্রেশন করলে ইজিলি সেটা থেকে জানতে পারবে, এবং বারকোড স্ক্যান করলে অত বলে দিবে যে এখানে এই আইটেমটা আছে, এটা নাই। এটা খুবই একটা সুইটেবল আমাদের জন্য আর কি। এইটা আরেকটা হচ্ছে দেখেন মেডিকেল অ্যাপ। এটা হচ্ছে জাপানিজ যারা পারে না, নতুন আসছে যারা, তারা অনেক হসপিটালে যে বিভিন্ন প্রবলেম ফেস করে, ডাক্তারের সাথে কমিউনিকেট করতে পারবে না। এই অ্যাপে যদি রেজিস্ট্রেশন করার মাধ্যমে সবকিছু তথ্য অ্যাপে থাকে এবং অ্যাপে থেকে সরাসরি ডাক্তার কাছে ট্রান্সফার করা যাবে আর কি, এবং ডাক্তার তার ভাষায় এটা দেখতে পারবে। এই টাইপের অ্যাপ। আর এটা হচ্ছে সেফটির জন্য, এটা সেফটিটা মূলত আপনার ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব ধরনের সেফটি প্রোটেকশনের জন্য এরা এই ধরনের একটা অ্যাপ তৈরি করছে, স্টিমুলেশন ইউজ করে। খুবই গর্জিয়াস টাইপের একটা অ্যাপ দেখলাম। এছাড়াও বেশ কিছু অ্যাপ ছিল, যেমন এটা মানে এক্সপো নেভি ফ্লো। এটা হচ্ছে এক্সপোতে বেশ কয়েকটা জায়গাতে এরা সরাসরি মানে ক্যামেরার মাধ্যমে সেই ছবিগুলো নিয়ে বিভিন্ন ধরনের ডাটা স্টিমুলেশন করতেছে আর কি। এছাড়া হচ্ছে সানগ্লাস এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডাটা সংগ্রহ টাইপের বিভিন্ন অ্যাপ। এছাড়া এই যে আরো কয়েকটা ছিল। এইটা মূলত এখানে ওদের যে 5টা অ্যাপ ছিল ডিজাইন করছে, সবগুলো অ্যাপই হচ্ছে ফরেনার ফ্রেন্ডলি, ফরেনারদের হেল্প করার জন্য। সেজন্য কোবে সিটির পক্ষ থেকে আমাকে মানে ইনভাইট করা হয়েছিল যাওয়ার জন্য সেখানে, এবং ফিডব্যাক দেওয়ার জন্য। সো এটা হচ্ছে আরেকটা অ্যাপ, এটা হচ্ছে স্মার্ট ফার্নিশ, মানে এআই এআই দিয়ে আপনার ঘরের ভিতরের ডিজাইন গুলা বা ফার্নিচার গুলা বা কোথায় কিভাবে রাখবেন সেটাকে ডিজাইন করে দিবে খুব সুন্দরভাবে। এটা হচ্ছে আরেকটা মানে রোবটের মাধ্যমে এখানে আপনি কালার ওয়াইজ রোবট আপনার বিভিন্ন জিনিস বিভিন্ন ভাবে ফিক্স করে রেখে দিতে পারবে আপনি ইনস্ট্রাকশন দিলে আর কি। সো আমি এগুলা দেখি খুবই আশ্চর্য হয়েছে। এরা মাত্র থার্ড ইয়ারে পড়ে একটা ইউনিভার্সিটিতে। আমরা থার্ড ইয়ারে থাকা অবস্থায় এরকম জিনিস কল্পনা করতে পারছে কিনা সন্দেহ। আর এখানে খুব ইউনিভার্সিটি দেখলাম অনেক মানে রিচ একটা ইউনিভার্সিটি। এদের লাইব্রেরি থেকে শুরু করে সবকিছু ডেকোরেশন গুলো অনেক সুন্দর, এবং অনেকগুলো প্রজেক্টের বিভিন্ন জিনিসগুলো ইউনিভার্সিটির একদম এন্ট্রান্সে দেওয়া আছে। সো আমরা যদি চাই, আমাদের বাংলাদেশে এরকম অনেক পটেনশিয়াল আছে, আমরাও যদি চাই আমরা হয়তো এর চেয়ে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ।